বুঝলাম না এত কম দামি স্মার্টফোন হঠাৎ এত হাইপে চলে আসলো কেন। টেকনো স্পার্ক গো 1 এই স্মার্টফোনের রিভিউর জন্য প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট পেয়ে আসছি, কারণ এই ডিভাইসটা একেবারে এন্ট্রি লেভেল বাজেটেড, মাত্র 10,000 টাকা একটা স্মার্টফোন, যেখানে স্পেশাল কিছু অবশ্যই অফার করছে বলতেই হয়। যেমন ডিসপ্লেটা দেখুন একদম পাঁচল কালার দিয়ে আসছে, তারপরে এরকম প্রাইস পয়েন্টের ফোনে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি আইআর ব্লাস্টার সেন্সর, আবার রয়েছে দুইটা স্পিকার, যাও কিন্তু 15-16 হাজার টাকা প্রাইস পয়েন্টেও খুব একটা আজকাল দেখা যায় না। মোটামুটি আমরা যে সমস্ত জিনিস চাই কম দামের মধ্যে ওরা দেওয়া ট্রাই করছে, যে কারণেই হয়তো এত বেশি মানুষের রিকোয়েস্ট। অলরাইট, সব যে ভালো আছে এমনটাও কিন্তু না, কিছু জায়গায় স্টিল কমতি আছে। যে বিষয়গুলো আমরা আমাদের এই কয়েকদিন ইউসেসে পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে, শুধু সেগুলো না, ভালো মন্দ সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। বাই দ্য ওয়ে, দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বাংলাদেশ মার্কেটে, একটা হলো 464 আর একটা হলো গিয়ে 4/128 জিবি ভ্যারিয়েন্ট। এর পাশাপাশি আপনি আরও 4 জিবি করে ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। আর এটার রেগুলার যে প্রাইস, অর্থাৎ যদি কিনা আপনারা টেকনোর শোরুম থেকে কিনেন, সেক্ষেত্রে এর দাম পড়ছে 10,999 টাকা এবং পরবর্তী ভ্যারিয়েন্ট 12,499 টাকা। বাট যারা দারাজ থেকে কিনবেন সেখানে আরও স্পেশাল প্রাইসে রয়েছে, প্রায় 500 টাকার মতো কমে দেখলাম কেনা যাচ্ছে আর কি। তো ভিডিও ডেসক্রিপশনে দারাজের লিঙ্কটা দেওয়া থাকবে, আমার মনে হয় ওইখান থেকে কিনলে আরও কিছুটা কমে কিনে বরং মানে ভালো একটা ডিল আপনি পেয়ে যাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমি বেশ ভালো রকমেরই অসুস্থ, ঠান্ডা লাগছে, নাকা নাকা টাইপের একটা ভয়েস পাচ্ছেন হয়তো, সরি আর কি এটার জন্য। আজকে কিন্তু আমরা ডিজাইন দিয়ে শুরু করছি না, ফার্স্টে আমি শুরু করতে চাই এর ডিসপ্লে নিয়ে, কারণ যে বিষয়টা আপনি দেখবেন এবং ফোনে সব কিছু তো ওখানেই চালাবেন। আর সত্যি বলতে এই ফোনের ডিসপ্লেটা আপনাদের ভালো লাগবে, কারণ ডিসপ্লেতে পাঁচল কাটআউট রয়েছে, যা এরকম প্রাইস পয়েন্ট একটু কমেই দেখা যায়। ডিসপ্লেটার সাইজ 6.67 ইঞ্চ, এটা এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল। আইপিএস এইচডি প্লাস এগুলো নিয়ে আমার কমপ্লেন নেই, 10-11 হাজার টাকায় এরকম কিছু আমরা দেখি। তবে বাড়তি কিছু দেখছি কি, এখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং আমি চেক করে দেখছিলাম 120 হার্টজ ঠিকভাবে পুশ করতে পারছে এই ডিসপ্লেটা। অন্যদিকে পাঁচল কাটআউট থাকাতে ডিসপ্লের ওভারঅল ভিউ কিন্তু বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, রেজুলেশনের ডেফিনেটলি কমতি আছে, 720p রেজুলেশন কম মনে হবে যখন বেশ কাছ থেকে দেখবেন। মোটামুটি দূরত্ব থেকে দেখলে চালানোর উপযোগী, বা যারা কিনা মিডিয়া কনজামশন করবেন তাদের জন্য সুখবর হচ্ছে ডিসপ্লেটা একে তো বেশ বড়সড় সাইজ, অন্যদিকে পাঁচল কাটআউট থাকাতে কিন্তু এইটার ওভারঅল ভিউটা বেশ ভালো লাগছে। পাশাপাশি এইটাতে আপনারা ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন, ডুয়াল স্পিকার উইথ ডিটিএস সিস্টেম, যে কারণে মিডিয়া কনজামশন যারা করবেন তাদের জন্য কিন্তু একটা বাড়তি সুবিধা হিসেবেই থাকবে। আচ্ছা, তো এই ডিসপ্লেটা ইনডোরে তো ভালো রেজাল্ট দিচ্ছে, তাতে করে ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আমরা ফেস করিনি। বাট যখন কিনা আউটডোরে গিয়ে চালাচ্ছিলাম ডিরেক্ট সানলাইটে, এটা চালাতে একটু কষ্ট হচ্ছিল, শ্যাডোতে আবার কোনো ধরনের সমস্যা ফিল করিনি। চালানো যায়, বাট আর একটু ব্রাইটনেস থাকলে এই ডিসপ্লেটা মানে সব জায়গায় ভালো পারফর্ম করতো আর কি। টাচ রেসপন্স ভালো। একই সাথে বলে রাখবো, এই ডিসপ্লেটার উপরে যদি টুকটাক পানি টেনে পড়ে বা তেল জাতীয় কিছু পড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু টাচ কাজ করছে এবং আমরা টেস্ট করে দেখছিলাম সে জায়গাও ঠিকঠাক রেজাল্ট দিয়েছে। তবে এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা আমি শিওর না, 2-3 বার ফেলে দেখি কি ঘটনা ঘটে। সবভাবেই ঘটে না, এইটুকু উচ্চতা থেকে পড়ে এ বেচারার কিছুই হয় নাই, ঠিকঠাক আছে। তবে আমার সাজেশন থাকবে একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার। স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছি কিন্তু অ্যান্ড্রয়েড 14 গো এডিশনে, আর এর উপরে থাকছে ওই যে হাইওয়েস 14। গো এডিশন থাকাতে আমি অসন্তুষ্ট হইনি, কারণ এই যে বাজেট ফ্রেন্ডলি ডিভাইসগুলো এগুলোতে গো এডিশন বা মানে অ্যান্ড্রয়েডের গো ভার্সনটা থাকলে পরে হয় কি, ও লাইটার অ্যাপ্লিকেশনগুলোই ব্যবহার করবে, সেক্ষেত্রে ফোনটা লং রানে গিয়েও একটা বেটার রেজাল্ট দিতে পারে বা একটা স্মুথ রেজাল্ট দিতে পারে। তবে টেকনো ক্লেম করছে এই ডিভাইস থেকে রেখে 4 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন জাতীয় ব্যাপার স্যাপার পাওয়া যাবে, মানে ল্যাগ ফ্রি স্মুথনেস পাওয়া যাবে। এখন আমার কথা হলো 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, এর পরের যে 3টা বছর, এই 3 বছরে যদি আমার ফোনে ল্যাগ মারে, সেক্ষেত্রে আমি এই ফোনটা নিয়ে কার কাছে যাব? এই প্রশ্ন আমার টেকনোর কাছে অবশ্যই থাকলো, আশা করছি আপনারা উত্তর দিবেন। আচ্ছা, অন্যদিকে এই স্মার্টফোনে কিন্তু রয়েছে 4 জিবি র্যাম, সেই সাথে 64 জিবি এবং 128 জিবি স্টোরেজ, আর প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসওসি T615, যা 12 ন্যানোমিটার টেকনোলজির একটি এসওসি। স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে eMMC 5.1, এখানে ইউএফএস জাতীয় কিছু থাকলে আর একটু ভালো হতো অবশ্যই। তো ডে টু ডে টাস্ক মোটামুটি সামলাতে পারছে, তাতে করে হ্যাং ট্যাং বা ল্যাগ করে একদম মানে রিস্টার্ট নিচ্ছে, বুটিং টাইম বেশি, এই জাতীয় প্রবলেম ফেস করিনি। বাট অ্যাপ ওপেন ক্লোজে একটু টাইম নিচ্ছে, যেটা আপনি ফিল করবেন আর কি। বাট র্যামটা একটু কম হয়ে গেছে, এটার যদি পরবর্তী ভ্যারিয়েন্টটা 6/128 জিবি ভ্যারিয়েন্ট হতো, তাহলে সত্যি বলতে এই ফোনের থেকে আমরা আরেকটু বেটার রেজাল্ট পেতাম যখন কিনা আমরা মাল্টিটাস্কিং কাজ করতাম। তবে ভাই এই ফোনটা গরম হয় না, ইভেন আমরা থার্মাল থ্রোটলিং টেস্ট করছিলাম, এই ফোনটা মোটেই গরম হয় না, যেমনটা দেখছেন পুরোটাই গ্রিন। তো এদিক থেকে আবার শান্তি পাচ্ছেন। আর খুব বেশি
বেশি ব্যাটারিও বার্ন করে না। একে তো এইচডি প্লাস রেজোলিউশন, আবার এটা 12 ন্যানোমিটার হওয়া সত্ত্বেও ব্যাটারি কম বার্ন করছে। 12 ন্যানোমিটার মানে বেশি ব্যাটারি বার্ন করবে আমরা জানি, বাট তুলনামূলকভাবে কম ব্যাটারি বার্ন করছে। আর যদি কেউ চিন্তা ভাবনা করে থাকেন এটা দিয়ে গেমিং টেমিং করবেন, ভাই না, ওই লেভেলের গেমিং টেমিং তো হবে না। এটা দিয়ে আপনি 2D গেমগুলো প্লে করতে পারবেন। আর তারপরেও আমরা ট্রাই করছিলাম ফ্রি ফায়ার, চলছে না আমি বলবো না, চলে, বাট ল্যাগটাগ দেখিয়েছে মাঝে মধ্যেই স্টার্টার পেয়েছি। তো ওটা খেলার জন্য একদম পারফেক্ট কিছু না, বাট 2D গেমগুলো আপনি খেলে মাঝে মাঝে সময় কাটাতে পারছেন আর কি। অলরাইট, এবার যদি আসি ক্যামেরাতে, রিয়ারে 2টা শুটার আছে, যদিও মেইন শুটারটাই মেইন, ওটাই কাজে লাগবে, যা 13 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের। তো মেইন শুটার থেকে আমরা যেমনটা দেখছি একটু পপটপ টাইপের কালার দিচ্ছে, আবার একটু কন্ট্রাস্টে রাখছে। আর একটু লেস কন্ট্রাস্টে যদি ছবিগুলো প্রেজেন্ট করতো তাহলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। আর এক্সপোজার ব্যালেন্সে একটু ইস্যু আছে, যদি পারফেক্ট লাইটিং কন্ডিশনে থাকে তখন এর ক্যামেরা মোটামুটি ভালো ছবি দিতে পারবে আপনাকে, বাট ছবি তোলার সময় একটু স্টেডি হাতে তুলতে হয়। আর জুম করলে বুঝবেন যে ডিটেলের একটু অভাব আছে, আর একটু ডিটেলে ছবি আসলে আরও বেশি ভালো হতো আর কি। লো লাইটে আমরা ছবি তুলছিলাম এটা দিয়ে, বাট লো লাইটে খুব একটা আশানুরূপ রেজাল্ট দেয় নেই অ্যাজ এক্সপেক্টেড। যেখানে আমরা দেখছি হাইলাইট ব্যালেন্স করতে গিয়ে স্মার্টফোনটা হিমশিম খাচ্ছে, বার্ন টার্ন করে ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো যদি নিউট্রাল লাইট পায় বা মোটামুটি ঠিকঠাক লাইটিং কন্ডিশন পায় তাহলে চলনসই টাইপের ছবি পাবেন, বাট নাইট মোডে ভরসা না রাখাটাই উত্তম। এই স্মার্টফোন দিয়ে আপনি চাইলে পোর্ট্রেট মোডেও ছবি তুলতে পারবেন। এজ ডিটেকশনে ক্রিটিক্যাল জায়গাগুলোতে তো মিসম্যাচ করছে ঠিকই, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস খুব একটা আর্টিফিশিয়াল আমার কাছে লাগে নেই, মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই করে আর কি, মানে এই দামের ফোন হিসেবে ওকে আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু ওয়ার্মের দিকে টোন দিচ্ছে আর কি, স্কিনটাও হালকা সফট করে ফেলছে, খুব একটা খারাপ লাগছে না এটা। বাট আউটডোরে ভালো লাইটিং কন্ডিশনে এটা শার্পনেস ডিটেল ভালো দিতে পারে, ইনডোরে কিন্তু ততটা দিতে পারে না। খুবই স্বাভাবিক ছিল এই বিষয়টা। ভিডিও রেকর্ড করা যায় 1080p 30 fps এ, স্টেবিলিটি রেখে তো অভাববোধ করবে, এবং এক্সপোজার ব্যালেন্সও বেশ টাইম নেয়, ভিডিও চলে একদমই অ্যাভারেজ, যদি কিনা আমরা 10-11-12 হাজার টাকার ফোন হিসেবে চিন্তা করি বা কম্পেয়ার করি আর কি। ক্যামেরায় আরেকটু ইম্প্রুভমেন্টের মনে হয় জায়গা ছিল। বাট ভাই এবারে শুরু হচ্ছে এই স্মার্টফোনের স্পেশালিটির জায়গাগুলো। অলরেডি ডিসপ্লের পার্টে তো বলে আসলাম 120 হার্টজ পেয়েছেন, বাট এর বাইরেও আরও বেশ কিছু বিষয় পাচ্ছেন যেগুলো আপনি এরকম প্রাইস পয়েন্টের ডিভাইসে হয়তো একদমই পাবেন না। নাম্বার 1, এখানে আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে, যে জিনিসটা দিয়ে আপনি চাইলে রিমোটের কাজ করতে পারবেন। আইআর সাপোর্ট করে এই ধরনের ডিভাইসগুলোকে কন্ট্রোল করা যাবে, যেমন ধরনের এসিকে কন্ট্রোল করতে পারেন বা টিভিকে কন্ট্রোল করতে পারেন। এই জিনিসটা কিন্তু কাজে লাগে, অনেক সময় কাজে লাগে, এবং আমি বলবো এই সেগমেন্টে ফর দ্য ফার্স্ট টাইম আমরা এমন কিছু দেখছি। আই হোপ অন্য ব্র্যান্ডগুলো এই ব্যাপারগুলো ইন্ট্রোডিউস করবে বা নিয়ে আসবে, আমাদের এই সুবিধা রয়েছে। ডুয়াল স্পিকার যেমনটা বলছিলাম, তো দুইটাই স্পিকার থাকাতে অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো পাচ্ছেন, বিশেষ করে যারা মিডিয়া কনজাম্পশন করবেন তাদের কাছে ভালো লাগবে। মানে যখন একটা ভিডিও দেখছেন দুপাশ থেকে যদি একটা সুন্দর সাউন্ড আসে, জিনিসটা ভালোই লাগে। তো এটার লাউডনেস খারাপ না, লাউডনেস বেশ ভালো, বাট ফুল ভলিউমে গেলে একটু ডিস্টরশন আসে, আর হালকা মাঝে মাঝে একটু কাপা কাপা টাইপের একটা ফিল হাতে আসে। একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাওয়া যায়। লাউডনেস খারাপ না, সো একদম ফুলে হয়তো যাওয়া লাগবে না। আর এটাতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটার পজিশনটা আমার হাত অনুযায়ী একটু নিচ দিকে লাগছে আর কি, তবে এটা ফাস্ট এবং একুরেট, জাস্ট অ্যানিমেশন ডিলে আছে একটু। রয়েছে IP54 রেটিং, তার মানে হঠাৎ করে স্প্ল্যাশ লেগে গেলে পানি ঢোকার পসিবিলিটি নেই। এছাড়াও এই ফোনে কিন্তু জাইরোস্কোপ সেন্সরটা কাজ করছে, আমরা টেস্ট করে দেখছিলাম, একটু স্লো বাট কাজ করে আর কি। আর এই ফোনটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং চার্জার হিসেবে পাচ্ছেন 10 ওয়াটের চার্জার এর বক্সে, তবে এটা সাপোর্ট নেয় 15 ওয়াট। বাট আমার কথা হলো ওরা মানে 15 ওয়াট সাপোর্ট দিল, বাট বক্সে ওরা দিয়ে দিলে এমন কি সমস্যা ছিল? ওটা থাকলে আর একটু দ্রুত সময় চার্জ করতে পারতাম, বাট এখন একটু বেশি সময় লাগবে। তবে সত্যি বলতে এটার ব্যাকআপ বেশ ভালো, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ 1 দিন প্লাস টাইম ইজিলি চালানো যায়। আর থাকলো ডিজাইন, না ডিজাইনটা কার সাথে যেন মিলে, এটা আপনারাই বলবেন কার সাথে মিলে। রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি, তবে গ্লাস টাইপের একটা ফিল দিচ্ছে, ফ্রস্টেড গ্লাস টাইপের, যে কারণে দেখতে খারাপ লাগছে না। কেসের সাথে কেসটা ব্যবহার করতে পারেন। বডি ফ্রেমে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই আছে, আর এক্সট্রা ওই যে আমরা আইআর ব্লাস্টার সেন্সরটা পাইছি, এই আর কি। সো আমি বলবো যদি কিনা কেউ 64GB ভ্যারিয়েন্ট কেনেন, একটা ভালো মানের মেমোরি কার্ড পরে কিনে নিন, বা থাকলে তো সুবিধা। তো এই ফোনটায় ইমপ্রুভমেন্টের জায়গা নিয়ে যদি আমি বলতে যাই, যে জায়গাগুলোতে আমার কাছে একটু কম মনে হয়েছে, যেটা আরও বেটার করতে পারতো, এই ফোনটা হইতে পারতো এরকম 4 128 এবং 6 128GB, তাহলে খুব দারুণ হইতো। আর থাকলো ক্যামেরাটা একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। আর ওই যে তখন যেমনটা বললাম যে বক্সে যদি 15 ওয়াট বা 18 ওয়াটের চার্জার থাকতো তাহলে প্যাকেজটা আরও সুন্দর হতে পারতো। এই হচ্ছে বিষয়াদি। এখন বাকি যে সমস্ত জায়গাগুলো আছে তাতে আমরা অনেক কিছুই নতুন দেখছি, অনেক স্পেশালিটি দেখছি, যে কারণে আবার এটাকে রিকমেন্ড করা যায় এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস হিসাবে। আপনাদের কাছে কেমন লেগেছে টেকনোর এই স্মার্টফোন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। অনেক বেশি ভালো, ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে আমার, মানে আমি একটু পরপর কথা বলছি, কথা বন্ধ হয়ে যেতেছে, কি যে একটা অবস্থা, ঠান্ডা লাইগা। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।